অসহায় চোখে চেয়ে ছোট্ট জিভটা বের করে সে যেন শেষবারের মতো আকুতি জানাচ্ছিল, আমারও তো প্রাণ আছে, আমিও একটু বাঁচতে চাই। এক ফোঁটা পানি আর সামান্য একটু নিঃশ্বাসের জন্য যখন প্রকৃতির সাথে লড়াই করছিল এক অবলা প্রাণী, ঠিক তখনই ঘটল এক অভাবনীয় ঘটনা। মে মাসের এই কাঠফাটা রোদে মানুষেরই যেখানে টিকে থাকা দায়, সেখানে তীব্র দাবদাহে গাছে ঝুলে থাকা একটি বাদুড় হঠাৎ জ্ঞান হারিয়ে আছড়ে পড়ে নিচে। চারিদিকে মানুষের ব্যস্ততা, আর তার মাঝে ধুলোবালিতে ধুঁকছে একটি প্রাণ। যার প্রাণ আছে সেই বাঁচতে চায়। ঠিক এই চিরন্তন সত্যের এক নির্মম চিত্র ফুটে উঠল আদালত চত্বরের তপ্ত মাটিতে। আদালত চত্বরের ব্যস্ত দুনিয়ায় যখন প্রকৃতির নির্মমতায় মৃত্যুর মুখোমুখি এক অবলা বাদুড়, তখনই থমকে গেল সব যুক্তিতর্ক। সব কাজ ফেলে ছুটে এসে এক আইনজীবী পরম মমতায় তার মুখে পানির বোতল ধরতেই ছোট্ট জিভ দিয়ে পানি খেতে শুরু করলো প্রাণীটি। তার শরীরে একটু পানি ছিটানো মাত্রই অলৌকিক এক প্রাণ শক্তিতে ডানায় ভর দিয়ে আবার বেঁচে উঠল অবলা সেই প্রাণ। ঘটনাটি ভারতের বুন্দেলখণ্ডের একটি আদালত চত্বরের। যে দৃশ্য দেখে আবেগ আপ্লুত অনেকেই। দীপক লাভানিয়া নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। অনেকেই বলছেন, আইনজীবীরা আজ শুধু মানুষের অধিকার নয়, মানবতার এক অনন্য দলিল লিখে দিলেন। এমন দৃশ্য সমাজকে নতুন করে ভালোবাসাতে শেখায়। এই পৃথিবীতে টিকে থাকার অধিকার সবার সমান। আইনজীবীদের এই এক ফোঁটা পানি মনে করিয়ে দিল, সহানুভূতি থাকলে জীবন এখনো সুন্দর। তীব্র এই গরমে আমাদের চারপাশের অবলা পাখিদের জন্য আমরা কি পারি না বাড়ির ছাদে বা বারান্দায় এক পাত্রে পানি রেখে দিতে? সামান্য একটু চেষ্টায় বাঁচিয়ে দিতে পারে বাঁচতে চাওয়া কোনো একটি নিষ্পাপ প্রাণকে। সজল বিশ্বাস, বাংলা টিভি।